আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় যুবশক্তির যেসব নেতৃবৃন্দকে আমরা দেখেছি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, একজন অ্যাডভোকেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারাই শুধু পেশা জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয়, বরং জাতীয় যুবশক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন, সেজন্য জাতীয় যুবশক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুবশক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফেসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে, সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে, পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করা সম্ভবপর নয়। আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।